আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সম্মুখে এসেছি একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করেছেন কিনা। কারণ আমাদের অনেক ভাইরা এই বিষয়ে মতানৈক্য সৃষ্টি করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন্নবী পালন করেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তবে তাবেঈনগণ পালন করেন নাই। আমরা ধারাবাহিকভাবে সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের কিছু মৌলবী তারা আবার চ্যালেঞ্জ 200 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে, যদিও তার সামর্থ্যের বাহিরে, সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তো আমরা আজকে জানবো যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন কিনা। প্রথম যারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নিজের মিলাদ নিজে পালন করেন নাই, তারা আসলে হয়তো জানার অভাব, নতুবা তারা পড়েন নাই, বা পড়লেও তারা এই বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না। মনে হয় জানি না তাদের অন্তর কি রয়েছে। তবে আমার যতটুকু সম্ভাবনা, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত থেকে থাকে, হাদিসকে বিশ্বাস করে থাকে, তাহলে এমন কথা কেউ বলতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওনার জন্মের বৃত্তান্ত বর্ণনা করেছেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে বর্ণনা এইভাবে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে উভয়ের মিলাদের আলোচনা করেছেন। তাহলে কি প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের বৃত্তান্তের কথা, অর্থাৎ নিজের জন্মের বর্ণনা তিনি নিজেই বলেছেন। এই হাদিসটি কেউ জয়ী বলতে পারবে না। এই হাদিসটি সনদ হচ্ছে হাসান। বেশ সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মিলাদের মজলিস বা মিলাদ মাহফিল করেছেন। এখন আমাদের অনেক ভাইরা বলবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে আমরা যেভাবে মাহফিল করতেছি, এই বড় বড় সভা সেমিনার করতেছি, মিলাদুন নবী সিরাতুন নবী নাম দিয়ে মাহফিল করতেছি, এইভাবে করার নাই। এক যুগ থেকে অন্য যুগে যায়, তখন সিস্টেমও কিছু চেঞ্জ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে পালন করেছেন, আমরাও তারই ধারাবাহিকতায় সেইভাবেই পালন করতে যাচ্ছি। হয়তো তিনি কম সংখ্যকের নিকট বর্ণনা করেছেন, আমরা যারা পালন করি তারা রাসূলের শান সিফত অধিক সংখ্যক মানুষকে একত্র করে বর্ণনা করি, সেটা আরো ভালো জিনিস, খুবই ভালো। এই প্রসঙ্গে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের মিলাদের বর্ণনা করেছেন, নিজের জন্মের বর্ণনা করেছেন, সে বিষয়ে আমরা আরো একটি হাদিস লক্ষ্য করি। ইমাম হাকিম, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সহ এই হাদিসটি মুস্তাদরাকের মধ্যে এসেছে, চতুর্থ খণ্ডের 1475 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তো এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে তার জন্মের বর্ণনা সাহাবায়ে কেরামদের কাছে তিনি বর্ণনা করেছেন। আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انا دعوات ابي ابراهيم। যে হযরত ইবরাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আমি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়া, অর্থাৎ আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কারণ কোরআন শরীফে আপনারা আয়াতের মধ্যে সেটা সুস্পষ্ট পাবেন, যেখানে আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নেক সন্তান কামনা করে দোয়া করেছিলেন, আর সেই সন্তানের ফলস্বরূপ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াবি ইশারাতু ঈসা, এবং আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুসংবাদ দিয়েছেন, আমি হচ্ছে সেই সুসংবাদ। তার পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রুইয়া উম্মি আমিনাতাল্লাতী রাআতু ওয়া আন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন
যে আমি হচ্ছি আমার মায়ের চাক্ষুষ দর্শন। তিনি প্রসবকালীন সময়ে দেখেছিলেন। কি দেখেছিলেন? নিশ্চয়ই তার মধ্যে একটি নূর প্রকাশিত হয়েছে এবং যার দ্বারা তিনি শাম দেশ পর্যন্ত, ওয়া নূর আদাত লাহা কুসুর শাম, যে তিনি এই নূর দ্বারা শাম দেশের বড় বড় দালানগুলো আলোকিত হয়েছে, তিনি সেই বিষয়গুলো তিনি দেখেছেন। হাদিস সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ ইহা বর্ণনা করেছেন, ইমাম হিব্বান রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় কি, সহিহ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওনার জন্মের বর্ণনা করেছেন। সো এখানে কেউ যদি বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, ওনার নিজের মিলাদ সম্পর্কে বলেন নাই, তাহলে এটা গুমরাহি ছাড়া কিছু নয়, নতুবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা একটি শত্রুতা আমি মনে করব। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যেও এমন একটি হাদিস এসেছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদের কথা, নিজের মিলাদের বিষয়াদি আলোচনা করেছেন। যেমন হযরত ওয়াসিলাতা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ক্বালা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, যে নিশ্চয়ই আল্লাহর ইসমাঈলের বংশ হতে কেনানের খানদানকে নির্বাচিত করেছেন। ওয়াসতাফা কুরাইশান মিন কিনানাতা ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম, এবং কেনানের খানদান থেকে কুরাইশ বংশকে নির্বাচন করেছেন এবং কুরাইশ বংশ থেকে বনি হাশিম গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি হাশিম, এবং বনি হাশিম গোত্র হতে আমাকে নির্বাচন করেছেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বংশের বর্ণনা করেছেন, ওনার জন্মের বর্ণনা করেছেন। তো এর দ্বারা কি, এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের বৃত্তান্ত কি উনি বর্ণনা করেন নাই? অবশ্যই তিনি ওনার জন্মের বৃত্তান্ত বর্ণনা করেছেন। যারা আমরা বলতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের কথা বলেন নাই, জন্মদিন পালন করেন নাই, তাহলে আমরা আসলে গুমরাহির মধ্যে রয়েছি। শুধু তাই নয়, দালাইলুন নবুয়াত মুসনাদে সামিন মোল্লা আলী কারির শরহে মিশকাতের মধ্যে আবু নুআইম, ইমাম তাবরানী, ইমাম আবু ইবনু আদি সহ আরো অনেকেই এই হাদিসটা বর্ণনা করেছেন। যে হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সৃষ্টি জগতের প্রথম নবী এবং প্রেরিত দিক থেকে আমি সবার শেষে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে উনি ওনার নিজের জন্মের কথা বলেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর সর্বশেষে ওনাকে প্রেরণ করেছেন দুনিয়ায়। এখানে বাস শব্দ দ্বারা প্রয়োগ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম বা মিলাদের প্রতি ইশারা করা হয়েছে। এখন আপনারাই বলুন, যারা বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এরকম মিলাদুন নবী পালন করেন নাই, তারা আসলে কেমন গুমরাহিত রয়েছে। শুধু তাই নয়, হযরত বুরাইদা ওনার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, ক্বালা রাআত আমিনাতু বিনতে ওয়াহাব উম্মুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহা ফাকিলা লাহা ইন্নাকি قد حملت بخير برية وسيد العالمين فإذا ولدته فسميه أحمد ومحمد। মাতা আমিনা বিনতে ওয়াহাব স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে তুমি এমন একটি মহান নবীর গর্ভবতী হয়েছ যিনি সৃষ্টিকুলের সর্বোত্তম, সমস্ত বিশ্বের জন্য তিনি সাইয়্যিদ বা সর্দার। তাকে প্রসব করার পর তার নাম রাখবে মুহাম্মদ ও আহমদ। সুবহানাল্লাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান উনি স্বপ্নে দেখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গর্ভে আসতেছেন। এমনকি একজন ঘোষক ওনাকে বলেও দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন আহমদ ও মুহাম্মদ রাখা হয়। আজকে আমরা যারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালনকে কেন্দ্র করে বিভিন্ন চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি, আমরা আসলে কি বলতে চাচ্ছি? আমরা মানুষদেরকে কি মেসেজ পাঠাতে চাচ্ছি? যে আমরা দুশমনের রাসূল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদে তো খুশি ছিল না শয়তান, কারণ শয়তানের
শয়তানিত্ব বন্ধ হয়ে যাবে। শয়তানের যে শয়তানি সারা ব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেই বেজার ছিল, আমরা কেন বেজার হব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এসেছেন, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন। তিনি সমগ্র জীবন আমাদের জন্য অনুসরণীয়। তাই আমাদেরকে তার জন্য অবশ্যই খুশি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে, সকল প্রকার এই সকল বানোয়াট কথা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি পর্বে দেখা হবে আপনাদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।